আমার দুয়ারে আসবে। বিষ্ণু বলছে না না, ও যে আমার দুয়ারে আসবে। তখন যমদূত বলছে কি করে তোমার দুয়ারে ও যাবে, ও শুনবে ও কেন আমার দুয়ারে আসবে। ওরা আবার দামোদর মাসে এক ব্রাহ্মণ প্রত্যেকদিন প্রদীপ দিত, ও সেই প্রদীপের সলতেটা বাড়িয়ে দিত। তাই তাই সেই যখন প্রদীপটা দাও দাও করে জ্বলতো, ও সেই জ্বলার সেইটুকু পূর্ণতাও করেছে। তাহলে ও যদি সলতেটা বাড়িয়ে দিয়ে ও যদি পূর্ণতা লাভ পায়, আর আমরা একটি প্রদীপ কেন দেবো না? বলো জয় জয় নিতাই গৌর। একদিন আমার শঙ্করাচার্য তার স্ত্রীকে নিয়ে সত্যবতী মা আমার দুজন খুব সুখে শান্তিতে সংসার করছে। একদিন সত্যবতী মা বলছে যে আমার গৌরাঙ্গ মহাপ্রভু আজ আসবে, তুমি কি জানো স্বামী? স্বামী বলছে হ্যাঁ আমি জানি। সত্যবতী তুমি যে সবই জানো। মা বলছে স্বামী আমি কিছুই করতে পারি আর না পারি, আমি তোমার চরণ সেবা করে আমি অনেক কিছুই জানি। তাই বলছে মা স্বামীকে সেবা করুন, ভালোবাসুন। আর এক টুকরো এই যে মনে করি না আমরা যে সিঁদুর, এই সিঁদুরটাকে পড়ুন, সুন্দরভাবে মন করে পড়ুন না, তাহলে স্বামীর দীর্ঘায়ু হবে। প্রত্যেকদিন স্নান সেরে ভিজা চুলে নয়, শুকনা চুলে সিঁদুর পরবেন। আর পরে তুলসী গাছে কিচ্ছু না পারুন এক ফোঁটা জল দিন, জল দিয়ে শুধু একটি মন্ত্র বলুন, ওম নমো ভগবতে বাসুদেবায়। এতেই আপনার অনেক পূর্ণতা লাভ হবে। আর যদি প্রত্যেকদিন গীতা পাঠ না করতে পারেন, শ্রীকৃষ্ণ চরণে একটি তুলসী মঞ্জরি অথবা দুটো তুলসী পত্র এরকম ভাবে দিয়ে বলবেন ইদং সসন্দন তুলসী পত্রাঙ্গম ক্লীং শ্রীকৃষ্ণায় নমঃ। শুধু এই কথাটুকু বললে আপনাদের অনেক পূর্ণতা লাভ হবে। আর মা আমরা এই যে ডান এদিক করে ওদিক করে সিঁদুর করে মা পড়বেন না, স্বামীর আয়ু ক্ষয় হবে। ভুলেও পড়বেন না মা। আর সন্ধ্যার পরে কোনো কারণ ছাড়া সিঁদুর পড়বেন না। প্রত্যেকদিন স্বামীর সামনে একটি প্রণাম করুন, এটা আপনার স্বামী দীর্ঘায়ু হবে। আর তুলসী গাছে তখন জল দেবেন মা, তখন ওই তুলসী গাছ থেকে এক টুকরো মাটি নিয়ে আপনার কপালে এখানে রাখবেন। দেখবেন স্বামী স্ত্রীর ভিতর আচার যদি দ্বন্দ্বও থাকে তাহলে ভালোবাসা বাড়বে। যতই দেখবে স্বামী ওই ফোঁটা, ততই আপনাদের মানে বন্ধুত্ব বাড়বে। তাই সাবিত্রী মা সত্যবতী মা শঙ্করাচার্য বসে দুজনে খুব আনন্দের সংসার করছে, কিন্তু সংসারটা খুব অভাব অনাটনের সংসার। একদিন এই করতে করতে শঙ্করাচার্যের গর্ভে একটি সত্যবতী মায়ের গর্ভে একটি সন্তান আসে। অনেক কষ্ট করে দিন যায় তাদের। আর গৌরাঙ্গ মহাপ্রভু আসছেন মর্তে, এসে প্রত্যেক দিন ভোরবেলায় কীর্তন করেন। আর ওই শঙ্করাচার্যের বাড়ি কিছু না কিছু একটু সেবা যাই দেয়, ভিক্ষা করে এনে শঙ্করাচার্য সত্যবতী মায়ের কাছে দেয়। তাই যা রন্ধন করে দেয় তাতেই আমার গৌরাঙ্গ মহাপ্রভুর সেবা হয়ে যায়। আর কোথাও নেয় না, ওই শঙ্করার বাড়ি যা দেয় তাই আমার প্রভু সেবা নেয়। একদিন আমার প্রভু আসবে সকালবেলায়, পরের দিন সকালবেলায় আসবে, কিন্তু শঙ্করের